এরপর আমি একটা ক্লাসিক বই দেখাতে চলেছি। কী বই? দেখুন, মঞ্জির সেনের লেখা উপন্যাস সমগ্র 1। বইটি এসছে বুক ফার্ম থেকে। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। মঞ্জির সেনের নাম আশা করি অনেকেই জানেন। তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক ছিলেন। সন্দেশ, শুকতারা মতো পত্রিকায় তিনি লিখেছেন। এখানে তার 6টি উপন্যাস রয়েছে: ডাকাবুকো, সদানন্দ স্যার, নীল পাখির পালক, টিলগড় রহস্য, কোঙ্কণের সিংহ, গুপ্তধন রহস্য। এবং প্রত্যেকটা উপন্যাসই কিন্তু সাথে অলঙ্করণও রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে ডাকাবুকো আর গুপ্তধন রহস্যে, এই দুটো উপন্যাসে যে অলঙ্করণগুলো সেগুলো স্বয়ং সত্যজিৎ রায় করেছিলেন। এমনকি টিলগড় রহস্যেও কিন্তু অলঙ্করণ আছে, যেটাও সত্যজিৎ রায়েরই করা। দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটিও কিন্তু ভালোই, পড়তে কোনো অসুবিধা হবে না। প্রচ্ছদগুলো তো খুবই সুন্দর, সেটা নিয়ে তো কোনো কথা বলাই উচিত না। তবে উপন্যাসগুলো কেমন? তো প্রথম কথা হচ্ছে, মঞ্জির সেনের লেখা যারা পড়েছেন, যারা ওনার সন্দেশ বা শুকতার লেখাপড়ার অভিজ্ঞতা আছে, তারা জানেন উনি সেই সময় যখন উনি লিখতেন উনি খুবই জনপ্রিয় শিশু সাহিত্যিক ছিলেন। তো এই হিসেবে এই উপন্যাসগুলো কিন্তু প্রায় অনেকটাই, মানে দেখুন, প্লট আমি বলবো না যে, মানে এখানে অ্যাডভেঞ্চার রয়েছে, ইতিহাস রয়েছে, এবং কিছুটা মানবিকতা, কিছুটা ভালোবাসা, সব কিছু মিলেমিশেই কিন্তু এই উপন্যাসগুলো রয়েছে। সমস্ত এলিমেন্টসই কিন্তু আপনি পাবেন। এবার লেখনীর কথা যদি বলতে, লেখনীও তো অসাধারণ, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এবার এই উপন্যাসগুলো কি সবাই পড়তে পারবেন? দেখুন, ছোটো বড়ো সকলেই পড়তে পারবেন, কিন্তু যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে উপন্যাসগুলো কিন্তু অনেক অনেক বছর আগে লেখা। কাজেই সেই হিসেবে হয়তো কিছু জায়গায় প্রেডিক্টেবল মনে হবে, আবার কিছু জায়গায় মনে হবে যে এর মধ্যে আলাদা কী আছে, বা খুবই বেসিক যেন প্লটটা, বা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল, বা যেন কোথাও যেন খুব একতরফা হয়ে যাচ্ছে ব্যাপারটা, বা খুব রিপিটেটিভ লাগছে, এটা অনেকের মনে হতে পারে। সেইগুলোকে মাথায় রেখে যদি এই উপন্যাসগুলো পড়েন, তাদের কিন্তু আপনার উপন্যাসগুলো ভালোই লাগবে। লেখনী তো খুবই সুন্দর, সেখানে লেখনীতে কোনো, এবং বিশেষ করে আমার সবচেয়ে পছন্দ যে উপন্যাসটা সেটা হচ্ছে কোঙ্কণের সিংহ। একটা ঐতিহাসিক উপন্যাস, দুর্দান্ত সুন্দর, মানে খুব ডিটেলে উনি একটা ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা কিন্তু কোঙ্কণের সিংহ উপন্যাসটা পড়ে দেখবেন, মন্দ লাগবে না। খুব ডিটেলিংয়ে রয়েছে, সুন্দরভাবেই ঐতিহাসিক ঘটনাগুলোকে তুলে ধরেছেন লেখক। এবং বাকি উপন্যাসগুলিও ভালো, অ্যাডভেঞ্চার, কৈশোর, যে আগেকার যে, মানে আমাদের বাবা মায়ের সময়, সেখানে তখন যেরকম ছোটোবেলা ছিল, সেই দিনগুলো ছিল, সেই হাসি খুশি মরা দিনগুলো, বা সেই সময়ের যে দলিল, সব কিছুই কিন্তু ফুটে উঠেছে। মানবিকতা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, আত্মত্যাগ, সব কিছুই কিন্তু রয়েছে, অ্যাডভেঞ্চারও রয়েছে। তো সব মিলিয়ে এই বইটা কিন্তু আপনার চাইলে একবার পড়ে দেখতে পারেন। যদি আপনার যারা মঞ্জির সেনের লেখা ছোটোবেলায় পড়েছেন এবং আবার তার লেখা পড়ে দেখতে চান, সেই স্মৃতিগুলোকে মনে রাখতে চান, তারা তো পড়ে দেখবেনই নস্টালজিয়া করার জন্য। আর বাকিরাও কিন্তু বইটা পড়ে দেখতে পারেন, কিন্তু লাগবে না। বাট এটাই ভেবে যে খুব সিম্পল লেখা, বিরাট কিছু এক্সপেকটেশন নিয়ে পড়তে যাবেন না। একটা হালকা পুলকা বই যদি পড়তে চান, যেটা একটা লাইট রিডিং বই পড়তে চান, তো সেক্ষেত্রে এই বইটা কিন্তু আপনার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। তো এবং অবশ্যই বললাম যে অলঙ্করণগুলো তো খুবই সুন্দর, সত্যজিৎ রায়ের করা অলঙ্করণ প্রত্যেকটাই অসাধারণ। সেই এবং পেজ কোয়ালিটিও দেখলেন খুবই ভালো, তো পড়তেও কোনো অসুবিধা হবে না। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি মঞ্জির সেনের উপন্যাস সমগ্র 1 এই বইটাকে নো ডাউট রিভিউ দেবো 4 out of 5। তো